ভিন্ন ভিন্ন দাবি, প্রতিযোগিতামূলক সংবাদ ব্রিফিং ও পরস্পর বিরোধী বর্ণনা। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ভারতের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সামরিক উত্তেজনার মধ্যে এবার সামনে এসেছে নতুন এক মাত্রা, আর তা হলো তথ্যযুদ্ধ। এর মধ্য দিয়ে আরেকটি যুদ্ধ যেন শুরু হয়ে গেল। উভয় পক্ষই হামলা চালানোর দাবি করছে, আবার পাল্টা অস্বীকারও করছে একে অপরের বক্তব্য। কে বলছে সত্য আর কেই বা বলছে মিথ্যা, সেটা এখনও প্রশ্নবিদ্ধ। গত 23 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলায় নিহত হয় ২৬ জন। এই ঘটনার পর ভারত অভিযোগ করে পাকিস্তানপন্থী সন্ত্রাসীরা হামলার পেছনে জড়িত। অপরদিকে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে প্রমাণ দিতে বলেছে। এদিকে পেহেলগামে হামলার জবাবে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় দেশটি। ভারতের হামলার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। উভয় দেশই চায় নিজেদের পক্ষে জনমত গড়তে। পাকিস্তান বলেছে তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তবে ভারত এখনও এ দাবির আনুষ্ঠানিক জবাব না দিলেও ভারতীয় কর্মকর্তারা জানান 3টি যুদ্ধ বিমান ভারত শাসিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে, কিন্তু সেগুলো ভারতীয় না পাকিস্তানি তারা সেটিও নিশ্চিত করেননি। তবে পেহেলগামে হামলার ঘটনার পর থেকে দুদেশের সামরিক উত্তেজনার মধ্যে শুধু যে গোলাবারুদ তা নয়, চলছে তথ্যের যুদ্ধ। ভারত পাকিস্তানের ৭৭ বছরের পুরনো সংঘাতে তথ্যের নিয়ন্ত্রণ উভয় পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে। আগেও ভারত পাকিস্তান উত্তেজনার সময় একইভাবে ভিন্ন ভিন্ন দাবি ও পাল্টা অভিযোগ উঠে এসেছে। কারো দাবি পুরোপুরি সত্য কিনা তা নিয়ে প্রশ্ন থেকে গেছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। ইসলামাবাদ বলছে মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের 6টি শহর ও একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে। এসব হামলায় 31 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে ভারত বলছে এ হামলায় বড় ক্ষতি হয়নি এবং এটি ছিল সুনির্দিষ্ট। এদিকে পাকিস্তানের দাবি, ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখার একটি সামরিক পোস্টে সাদা পতাকা উড়িয়েছেন, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যেহেতু দুদেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না, তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন সেটা পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের মতে সত্য উদ্ঘাটন কঠিন, কারণ উভয় পক্ষই তথ্য নিয়ন্ত্রণ করছে এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণের অভাবে পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকে যাচ্ছে, কে বলছে সত্য? তথ্যযুদ্ধে জয় কার হবে? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।